উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে চাইলে আজকের এই কয়েক মিনিট তোমার লাইফ বদলে দিতে পারে। আমি জানি ফোর্থ সেমিস্টারের ভূগোলের সিলেবাস নিয়ে তোমরা চিন্তায় আছো, তাই কোনো হাবিজাবি প্রশ্ন নয়। সায়েন্স কোড বাংলার আজকের ভিডিওতে থাকছে সেই সব বাছাই করা প্রশ্ন যা সরাসরি তোমাদের প্রশ্নপত্রে আসতে চলেছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভূগোল সাজেশন স্কিপ করলে পরীক্ষার হলে আফসোস করতে হবে। তৈরি তো? চলো শুরু করি। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। প্রথমেই দেখে নেওয়া যাক জিওটেকটনিক বা ভূতত্ত্বতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সমুদ্রতল বিস্তৃতির দুটি ধাপ ব্যাখ্যা করো। প্লেট টেকটনিক তত্ত্বের দুটি মৌলিক নীতি লেখো। ট্রান্সফর্ম প্লেট সীমানার দুটি বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন ধরনের প্লেটের উদাহরণ দাও। প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে 3 ধরনের প্লেট সীমানায় ভূমিরূপ গঠনের বিশদ আলোচনা করো। সমুদ্রতল বিস্তৃতির তত্ত্বের কারণ, প্রমাণ ও গুরুত্ব বিশদে লেখো। সমুদ্রতল বিস্তৃতির প্রমাণসমূহ ব্যাখ্যা করো। কনভার্জেন্ট প্লেট সীমানায় গঠিত ভূমিরূপ বর্ণনা করো। ডাইভার্জেন্ট প্লেট সীমানায় ভূমিরূপ গঠনের প্রক্রিয়া লেখো। এবার দেখে নেওয়া যাক জিওমরফিক প্রসেস ভূমিরূপ গঠন প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। নদী দ্বারা ক্ষয়ের দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করো। উপকূলীয় সঞ্চয়নজনিত ভূমিরূপের দুটি উদাহরণ দাও। ফ্লুভিয়াল ক্ষয়, বহন ও সঞ্চয়ন প্রক্রিয়ার ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো। এওলিয়ান ক্ষয় প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। ডেল্টা গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। ফ্লুভিয়াল ক্ষয়জনিত 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। সম্মিলিত বহিস্থ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। উপকূলীয় ক্ষয়জনিত ভূমিরূপ সংক্ষেপে আলোচনা করো। স্যান্ড ডিউন গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এওলিয়ান প্রক্রিয়ায় ভূমিরূপ গঠন, ক্ষয় ও সঞ্চয়ন প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। উপকূলীয় ক্ষয় ও সঞ্চয়নজনিত ভূমিরূপগুলির বৈশিষ্ট্য, গঠন প্রক্রিয়া ও উদাহরণ বিশদে আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক সাইকেল অফ ইরোশন রিজুভেনেশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। রিজুভেনেশন ঘটার প্রধান দুটি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। ভূক্ষয়ের চক্রে রিজুভেনেশনের ভূমিকা ও গুরুত্ব বিশদে আলোচনা করো। রিজুভেনেশনের প্রভাবে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। রিজুভেনেশন হলে নদীর জলপ্রবাহের স্বাভাবিক গতিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। রিজুভেনেশনের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো এবং প্রতিটির একটি করে উদাহরণ দাও। নদীর রিজুভেনেশন কিভাবে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টিতে সহায়ক হয় উদাহরণ সহ আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক অ্যাটমসফিয়ার অর্থাৎ ঘূর্ণিঝড়, জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি অনুকূল শর্ত ব্যাখ্যা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তাপমাত্রা বৃদ্ধির বা গ্লোবাল টেম্পারেচার রাইজের যে কোনো দুটি প্রমাণ উল্লেখ করো। অ্যান্টিসাইক্লোনের দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় কিভাবে ধাপে ধাপে গঠিত হয় গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের মূল নীতিগুলি ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান কারণগুলি আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সৃষ্ট যে কোনো 3টি প্রভাব ব্যাখ্যা করো। উষ্ণমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের মধ্যে উৎস, গঠন প্রক্রিয়া ও বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের কারণ, প্রমাণ এবং এর পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশদে আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক হাইড্রোস্ফিয়ার অর্থাৎ সাগর স্রোত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সাগর স্রোতের উৎপত্তির জন্য দায়ী বিভিন্ন কারণ ব্যাখ্যা করো। শীতল সাগর স্রোতের পরিবেশগত গুরুত্বের যে কোনো দুটি দিক লেখো। সাগর স্রোত কীভাবে বিভিন্ন অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। সাগর স্রোতের গতি নির্ধারণে প্রভাবকারী যে কোনো দুটি কারণ উল্লেখ করো। উষ্ণ ও শীতল সাগর স্রোতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। বিশ্বের সাগর স্রোতগুলির সৃষ্টি, গতিবিধি, প্রকারভেদ ও পরিবেশের ওপর প্রভাব বিশদে আলোচনা করো। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের প্রধান সাগর স্রোত ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলির মধ্যে যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। ইনসিটু সংরক্ষণের দুটি উপযুক্ত উদাহরণ উল্লেখ করো।
বন উজাড়ের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কী ধরনের বিরূপ প্রভাব পড়ে আলোচনা করো। জীববৈচিত্র্য হ্রাসের পেছনে দায়ী যে কোনো দুটি প্রধান কারণ ব্যাখ্যা করো। মানব সমাজ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গৃহীত যে কোনো তিনটি কার্যকর উপায় লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব, এর ক্রমাগত ক্ষয়ের কারণ এবং সংরক্ষণের প্রয়োজনীয় কৌশলগুলি বিশদে আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক পপুলেশন জনসংখ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের বিভিন্ন স্তর, সংশ্লিষ্ট কারণ, প্রধান বৈশিষ্ট্য এবং উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। জন্মহার কমে যাওয়ার পেছনে দায়ী যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কারণ লেখো। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় স্তরের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট প্রধান প্রভাবগুলি ব্যাখ্যা করো। জনসংখ্যা বৃদ্ধির সামাজিক ও অর্থনৈতিক প্রভাবগুলি বিশদে আলোচনা করো। মৃত্যুহার হ্রাস পাওয়ার জন্য দায়ী যে কোনো দুটি কারণ উল্লেখ করো। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের তিনটি প্রধান স্তরের বৈশিষ্ট্য সংক্ষেপে ব্যাখ্যা করো। জনসংখ্যা বিস্ফোরণের পেছনে দায়ী বিভিন্ন কারণ ব্যাখ্যা করো। এবার দেখে নেওয়া যাক হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মানব উন্নয়ন সূচক HDI এর যে কোনো দুটি প্রধান উপাদান ব্যাখ্যা করো। উন্নয়ন ও মানব কল্যাণের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। মানব উন্নয়ন পরিমাপ করতে গিয়ে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করো। হিউম্যান পভার্টি ইন্ডেক্স বা HPI এর দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। মানব উন্নয়ন পরিমাপের বিভিন্ন পদ্ধতি কিভাবে কাজ করে সংক্ষেপে ব্যাখ্যা করো। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ অনুযায়ী উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা করো। অমর্ত্য সেন প্রস্তাবিত ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ কী তার মূল ভাবনা ব্যাখ্যা করো। জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজ ও অর্থনীতির উপর কী ধরনের প্রভাব পড়ে বিশদে আলোচনা করো। মানব উন্নয়নের পরিমাপ, উপাদান, HDI, HPI এবং ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ এই সব কিছুকে যুক্ত করে একটি সমন্বিত আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ভারতের শিল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের পেছনে দায়ী যে কোনো দুটি কারণ লেখো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। সামুদ্রিক মৎস্য আহরণে যে কোনো দুটি বড় চ্যালেঞ্জের কথা লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ কিভাবে অর্থনীতি ও সমাজে প্রভাব ফেলেছে বিশদে আলোচনা করো। লোহা ইস্পাত শিল্পের উন্নয়নের পথে বিদ্যমান প্রধান সমস্যাগুলি ব্যাখ্যা করো। কাগজ শিল্প বর্তমানে যে কোনো দুটি গুরুতর সমস্যার সম্মুখীন তা উল্লেখ করো। পেট্রোকেমিক্যাল শিল্প জাতীয় অর্থনীতিতে কী ধরনের অবদান রাখে ব্যাখ্যা করো। ভারতের প্রধান শিল্পসমূহের ধরন, আঞ্চলিক বিস্তার, সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক ল্যান্ড ইউজ অ্যান্ড এগ্রিকালচার বা ভারতের ভূমি ব্যবহার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কৃষি জমির আকার, গুণমান ও ব্যবহারে পরিবর্তন ঘটার প্রধান কারণগুলি আলোচনা করো। ভূমি সংহতি অর্থাৎ কনসোলিডেশন অফ হোল্ডিংস কেন প্রয়োজন তার কারণ ব্যাখ্যা করো। ভূমি খণ্ডিত হওয়ার পেছনে দায়ী যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা করো। ভারতের ভূমি সম্পদের গুণমান, বর্তমান সমস্যাবলী এবং সম্ভাব্য সমাধানগুলি বিশদে আলোচনা করো। কৃষি জমির মান নির্ধারণের ক্ষেত্রে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ মানদণ্ড উল্লেখ করো। ভারতে ভূমি ব্যবহারের সামগ্রিক প্যাটার্ন কিভাবে গড়ে উঠেছে ব্যাখ্যা করো। খণ্ডিত জমির ফলে কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় যে সমস্যাগুলি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। ভূমি ব্যবহারে পরিবর্তন ঘটার জন্য দায়ী যে কোনো দুটি কারণ লেখো। এবার দেখে নেওয়া যাক সিলেক্টেড ইস্যুজ অ্যান্ড প্রবলেমস, নির্বাচিত সমস্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। গঙ্গা অববাহিকায় জল দূষণ সৃষ্টির পেছনে দায়ী যে কোনো দুটি প্রধান কারণ লেখো। মানব বন্যপ্রাণী দ্বন্দ্ব ঘটার জন্য দায়ী যে কোনো দুটি কারণ উল্লেখ করো। জল, বায়ু, আর্সেনিক দূষণ, মানব বন্যপ্রাণী দ্বন্দ্ব ও ভূমিক্ষয় এই সব পরিবেশগত সমস্যার কারণ, প্রভাব ও প্রতিকার বিশদে আলোচনা করো। আর্সেনিক দূষণের ফলে মানব স্বাস্থ্য ও পরিবেশে যে কোনো দুটি ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় বৃদ্ধির পেছনে দায়ী প্রধান কারণগুলি আলোচনা করো।
বায়ু দূষণ হ্রাস করার জন্য গৃহীত যে কোনো দুটি কার্যকর উপায় লেখো। দুয়ারে অঞ্চলে মানব বন্যপ্রাণী দ্বন্দ্ব কেন বৃদ্ধি পাচ্ছে তার কারণ ব্যাখ্যা করো। গঙ্গা অববাহিকার জল দূষণের কারণ, তার প্রভাব এবং কার্যকর ব্যবস্থাপনা কৌশলগুলি বিশদে ব্যাখ্যা করো। কলকাতা মহানগরে বায়ু দূষণের উৎস ও তার পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব ব্যাখ্যা করো। আর্সেনিক দূষণের সৃষ্টি ও তার বহুমাত্রিক প্রভাব আলোচনা করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। বন্ধুরা, মনে রেখো, এই পরীক্ষাটা শুধু কয়েকটা নম্বরের লড়াই নয়, এটা তোমার পরিশ্রম আর তোমার বাবা মায়ের স্বপ্নের লড়াই। তোমাদের এই লড়াইয়ে আমি আর সায়েন্স কোড বাংলা সব সময় তোমাদের পাশে আছি। যদি আজকের ভিডিওটি তোমার মনে সামান্যতম আত্মবিশ্বাস জুগিয়ে থাকে, তবে ভিডিওটা লাইক করে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে ভূগোলের সিলেবাস নিয়ে তোমার মতোই চিন্তিত। আর আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। মনে রেখো, তোমার একটা সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও তৈরির শক্তি যোগায়। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ মন দিয়ে পড়ো আর নিজের সেরাটা দাও। অল দ্য বেস্ট।